ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে দুটি গাছকে, আর রঙিন কাপড় দিয়ে করা হয়েছে সাজসজ্জা। চলছে ঢাকঢোলের বাজনা, বাদ যায়নি সনাতন ধর্মের কোনো রীতিনীতিও। এ সবই আয়োজন একটি বিবাহবার্ষিকীকে ঘিরে। তবে এটা কোনো মানুষের না, বট পাকুড় গাছের বিবাহবার্ষিকী, তাও আবার ১৯তম। প্রতি বছর ১৮ই অগ্রহায়ণ এই অভিনব বিবাহবার্ষিকীর আয়োজন হয় ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী গ্রামে। দাওয়াত করে খাওয়ানো হয় প্রায় ৫,০০০ মানুষকে। এলাকাবাসী সহ দোহার ও নবাবগঞ্জের কয়েক হাজার মানুষ আসেন এই দাওয়াতে। এর মধ্যে বেশিরভাগই অবিবাহিত যুবক যুবতী, যাদের বিয়ে শাদী হয় না, তারপরে সন্তান হয় না, যে মানত করে সবই হয়। বিয়ে শাদী না হইলে সে মানত করলে তাদের এখানে আসলে বিয়ে শাদী হয়, মানত পূরণ হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসে, মানতি করে যায়, বিয়ে শাদী হয়, আবার আসে তারা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদের এই বট পাকুড়ের বিয়ে আমাদের এখানে এখন ১৯তম বার্ষিকী হলো। আমাদের এখানে যে আমাদের হিন্দু মুসলিম ভাইরাও আছে, এরাও আমাদের সহযোগিতা করে। ১৯ বছর যাবৎ হচ্ছে এবং খুব সুন্দরভাবে হচ্ছে এবং খুব সফলভাবেই হচ্ছে। এই পর্যন্ত বহুত লোকের সমাগম হয় এবং ছোটোখাটো একটা মেলাও মিলে, মেলার লোকেরা পসরা নিয়ে বসে, এলাকার লোকজন খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সেগুলো কেনাকাটা করে এবং খুব শান্তিপূর্ণভাবে এই পুজোটা হচ্ছে। প্রায় ৩৮ বছর আগের কথা। স্থানীয় রাহেন সাধুর ভক্ত ছিলেন কমল পাল। তার আদেশে ইছামতি নদীর পাড়ে দুটি গাছ রোপণ করেন তিনি। ২০০৬ সালের দিকে তার ৪ ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে ওঠে, কিন্তু তাদের বিয়ে কিছুতেই হচ্ছিল না। এক রাতে এলাকার একজন স্বপ্নে দেখেন বট পাকুড়ের বিয়ে না দিলে ছেলে মেয়েদের বিয়ে হবে না। ওই বছরই ১৮ই অগ্রহায়ণ ঘটা করে বট পাকুড়ের বিয়ে দেন কমল পাল। ওই বছরই বড় ছেলে বাবুল পালের বিয়ে হয়। পরের বছর বিয়ে হয় তার বড় মেয়ে কল্যাণীর। এভাবে সব ছেলে মেয়ের বিয়ে হয়ে যায়। এটা আমি বলছি, আমি বোনার সময় বইলা দিছি, তখন আমি বললাম, আমি তখন বিয়া করে নিই। ২০০৬ সালে আমি এটার বিয়া শুরু করছি। শুরু করার পরে যে ১৮-১৯ বছর ধরে চলছে, হাজার হাজার মানুষ খাইতে আছে, কোনো অসুবিধা নেই। ২১ নাথের মেলা মিলাইছি, ২১ নাথ বট গাছ বনছি, ওই সময় মেলা মিলাইছি। সাধু সন্ন্যাসী আইছে, ঢাকা থানো মানুষ আইছে, এখানে সবাইকে মনে আর নাই, গান বাজনা হয়েছে, করছি। ১৯ বছর যাবৎ এই উৎসব পালন করে আসছেন কমল পাল। এলাকাবাসীও তাকে সহায়তা করেন। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।